আকাশে আকাশ শহীদের মুখ, ড্রোন প্রদর্শনীর আলোয় জ্বলে উঠল শ্রদ্ধার ছায়া। বাংলা নববর্ষের সন্ধ্যায় সংসদ ভবনের সামনে চোখ ধাঁধানো এক মুহূর্তের জন্ম হলো, যেখানে প্রযুক্তি আর ইতিহাসের অদ্ভুত মিশেল দেখা গেল। ভাইরাল হওয়া সেই ড্রোন শোতে ফুটে উঠল শহীদ আবু সাঈদের বুক চিতে বুলেটের সামনে দাঁড়ানো, মুগ্ধর পানি বিতরণ, বিপ্লবের সংগ্রামে নারীর ভূমিকা, ফিলিস্তিনের প্রতি সংহতি, বাংলাদেশ চীনের বন্ধুত্ব ও দেশের সংস্কৃতির নানা চিত্র। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এমন অভিনব আয়োজন দেখে প্রশ্ন উঠেছে, এই ছবিগুলো কি আসলেই ড্রোন দিয়ে আঁকা যায়? কেমন করে আকাশে একসঙ্গে শত শত আলো নাচে? কিভাবে এতটা জীবন্ত দেখায়? কতটা নিরাপদ বা পরিবেশ বান্ধব এই আয়োজন? আর এমন প্রদর্শনীর আয়োজনের পেছনের প্রযুক্তিটাই বা ঠিক কতটা জাদুকরী? জানাবো বিশেষ এই আয়োজনে ড্রোনে আঁকা সেই জীবন্ত আলোকচিত্রের আদ্যপান্ত। সাধারণত নববর্ষ মানে গান, আতশবাজি কিংবা রঙের উৎসব, কিন্তু এবারের নববর্ষ শুরু হয়েছে এক নতুন রীতিতে, ড্রোন দিয়ে আকাশে ছবি আঁকার মাধ্যমে। সোমবার সন্ধ্যা 7টায় বাংলা নববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এই ড্রোন শো প্রদর্শন করা হয়। চীন সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যৌথভাবে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকাস্থ চীনা দূতাবাসের সার্বিক সহযোগিতা নিয়ে এই ড্রোন শো আয়োজন করা হয়। প্রায় 15 মিনিটের এই শোতে সর্বমোট 2600 ড্রোন ব্যবহার করে 12টি মোটিভ ফুটিয়ে তোলা হয়, যেখানে জুলাইয়ের গণঅভ্যুত্থান সহ নানা বিষয় স্থান পায়। এই ড্রোন প্রদর্শনী বা ড্রোন লাইট শো মূলত একসঙ্গে অনেকগুলো ছোট ছোট ড্রোনকে আকাশে নির্দিষ্ট ছকে উড়িয়ে চিত্র বা লেখা তৈরি করার কৌশল। প্রতিটি ড্রোনে থাকে বিশেষ ধরনের এলইডি আলো, যেগুলো রং পরিবর্তন করা যায়। এই আলো ড্রোনের অবস্থানকে মিলিয়ে তৈরি করা হয় বিশাল ভিজুয়াল, যেটি নির্দিষ্ট রূপ নেয়, মুগ্ধ করে। কিন্তু প্রশ্ন হলো, সব ড্রোন একসঙ্গে কিভাবে এত নিখুঁতভাবে চলে? উত্তরটা প্রযুক্তিতে। প্রথমে একটি 3D সফটওয়্যারে সম্পূর্ণ ছবি বা অ্যানিমেশন ডিজাইন করা হয়। তারপর সেটি বিশ্লেষণ করে প্রতিটি ড্রোনের জন্য আলাদা কমান্ড তৈরি করে, কে কোথায় যাবে, কখন আলো জ্বালাবে, কতক্ষণ থাকবে। ড্রোনগুলো জিপিএস এবং আরটিকে বা রিয়েল টাইম কিনেম্যাটিক প্রযুক্তির সাহায্যে নির্ভুলভাবে তাদের অবস্থান ধরে রাখে। গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে একযোগে সব ড্রোনকে নিয়ন্ত্রণ করা হয়, যার ফলাফল হিসেবে ধরা পড়ে একটি জীবন্ত আলোকচিত্র, যেটি শুধু চোখের আরাম নয়, বরং মনেও নাড়া দেয়। এই শোতে ব্যবহৃত হয় সোয়ার্ম ড্রোন টেকনোলজি, অর্থাৎ ড্রোনের ঝাঁক একসাথে কাজ করে যেন একটা চলমান অ্যানিমেশন তৈরি করে। প্রতিটি ড্রোনের মধ্যে থাকে বিশেষ সেন্সর, যার সাহায্যে তারা একে অপরের সঙ্গে সংঘর্ষ না ঘটিয়ে নির্ভুলভাবে সিঙ্ক হয়, ঠিক যেমন একসাথে নাচে প্রশিক্ষিত নৃত্যশিল্পীরা। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে এই ধরনের ড্রোন প্রদর্শনী একটি দৃষ্টান্ত স্থাপন করলো, কারণ এটি শুধু প্রযুক্তির নয়, বরং পরিবেশ বান্ধব বিনোদনের জন্য দারুণ এক উদাহরণ। প্রচলিত আতশবাজি যেমন শব্দ দূষণ, বায়ু দূষণ এবং প্রাণীকুলের ক্ষতির কারণ হয়, সেখানে ড্রোন লাইট শোতে নেই কোনো বিস্ফোরণ, নেই ধোঁয়া কিংবা আগুন, বরং থাকে শুধু আলো, নিখুঁত নীরবতা আর হৃদয়ের আলোড়ন বিশ্বজুড়ে। তাই এমন প্রদর্শনী এখন ট্রেন্ড হয়ে উঠেছে। ডিজনি, ইন্টেল কিংবা বেইজিং অলিম্পিক্সে আমরা এই নজির দেখেছি। বাংলাদেশও এবারে এই প্রযুক্তিকে নিজের মতো করে ব্যবহার করলো, যাতে ইতিহাস, শ্রদ্ধা আর নতুন বছরের শুভেচ্ছা একসাথে বলা যায় আলোর ভাষায়। তবে প্রযুক্তি শুধু উৎসবে সীমাবদ্ধ নয়, একদিন হয়তো বিজ্ঞাপন, জাতীয় বার্তা বা বিপদ সংকেত ব্যবহার হতে পারে আকাশ ভরা ড্রোন। সেটা হবে পরিবেশ বান্ধব, নিরাপদ আর নিঃসন্দেহে মন করা।